ইসের ভিতরে গোটা রসুন দিয়ে প্রায় 5 থেকে 6 মাস বাদে আজকে ফ্রিজটাকে পরিষ্কার করব বলে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজছে কটা, খুব বেশি হলো 8:30। শিবানীদিরা কাজে ঢুকে পড়েছে। ভাবলাম এটাই সুযোগ, তাহলে ময়লা টয়লা যা পড়বে ওরা মুছে নিতে পারবে। কারণ আজকে কিন্তু ঘরবাড়ি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাবা মা আজকেও আসবে। আমি বিশেষ করে আমার কাজের জন্যই মা বাবাকে ডেকে পাঠিয়েছি। কি এমন সেই স্পেশাল কাজ যার জন্য তোমাদের গপুদা ব্যাগ ভর্তি করে অনেক খাবার দাবার কিনে নিয়ে আসলো মা বাবাকে খাওয়ানোর জন্য। কীভাবে সারাটা দিন বাবা মার সাথে কাটালাম, কি রান্না করলাম, কি ভিডিও বানালাম, সব মিলেই আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজানো হয়েছে। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে ফ্রিজ ঘেটে হেন কোনো জিনিস নেই যেগুলো পাওয়া যায়নি। চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, চকলেট, কুকিজ, কোল্ড ড্রিঙ্কস, তারপর 2-3 দিন আগেকার ধরো রান্না করা কোনো খাবার সব ফেলে দিয়েছি। বিশেষ করে লিটিল গোল্ডকেও আমার বাবা কিনে দিয়েছিল অ্যাক্রোপলিস মল থেকে 300 টাকা। সেই চকলেটটা ফেলতে গিয়ে আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে। আদারওয়াইজ সব ঠিক আছে, সেগুলো না ফেলে দিলাম। চিপস ছিল, তারপর কোল্ড ড্রিঙ্কস টাইপের যা ছিল লিটিল গোল্ডকে সবাই দেয় না, আমি এনে ফ্রিজের ভেতর রেখে দিই যাতে ও দেখতে না পায় আর খেতে না পারে। তো ওগুলো আবার শিবানীদিকে বলেছি যে তুমি নিয়ে যাও, শ্রেয়া প্রিয়াকে দিও। তো এরই ভেতরে লিটিল গোল্ডের বাবা মাছ বাজার করে নিয়ে এসছে। আজকে অনেক রকমেরই মাছ আনার কথা ছিল, বাট আমি বারণ করেছি যে কারণ আজকে যেহেতু একটা স্পেশাল কারণের জন্য মা আসছে, তাহলে রান্নাবান্নাতে যদি যুক্ত হয়ে থাকি তাহলে ওই কাজটা করা হবে না। তো তোমাদের লিটিল গোল্ডের বাবা বড় সাইজের একটা আর মাছ নিয়ে এসছে, মানে অনেক বড় সাইজ নাই, আমি বলেছিলাম ছোট সাইজের। কারণ বেশি বড় সাইজের আর মাছে কী হয় বলো তো, বেশি তেল হয়ে যায়, বেশি চর্বি হয়ে যায়, আর কেমন একটা আশ ভাব চলে আসে, রুঠো রুঠো লাগে। কিন্তু একটু ছোটো সাইজের আর মাছ, ধরো লেজটা একটু মোটামুটি থাকলো, তো সেই আর মাছটা খেতে ভালো লাগে। আজকে ভেবেছি আর মাছটা লিটিল গোল্ডের বাবা ওল নিয়ে এসেছিল, আমি কচু আর ওলের ভেতর গুলিয়ে ফেলবো, তোমরা একটু আমাকে ক্ষমা মার্জনা করে দিও। সেই ওলটা দিয়ে রান্না করব, দেখি কেমন হয় খেলে। আর একটু আলু দেবো। আর মাটন নিয়ে এসছে, এটা কচি পাঠা নিয়ে এসছে। তো কচি পাঠাটা অনেক দিন বাদে নিয়ে আসলো। মা কচি পাঠা খেতে খুব ভালোবাসে, খাসি যেহেতু মা নিউবারপুর থেকে কিনে খায়, তো আমি ভেবেছি তাহলে কচি পাঠাই রান্না করবো আজকে আলু দিয়ে। এদিকে লিটিল গোল্ডকে স্নান করে দিয়েছি। আজকে যেহেতু সানডে ছিল, লিটিল গোল্ডের হেয়ারটা ওয়াশ করা আইডিয়াল ডে। কালকে থেকে আবার স্কুল স্টার্ট হয়ে যাবে, তো সুন্দর করে হেয়ার টেয়ার ওয়াশ করে আমি ওকে আর বলেছি যে রোদে গিয়ে দাঁড়াতে হবে না, কারণ যেহেতু একটু ওয়েদারটা খারাপ, তুমি তাহলে নিজের মতো নিজে চুল আঁচড়াও। ও আবার নিজের মতো নিজে ওর যে হেয়ার কমটা রয়েছে সেটা দিয়ে চুলটা আঁচড়াচ্ছে। চুলটা অনেক বড় হয়ে গেছে। আমি জানো তো লিটিল গোল্ডের চুলে আগে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মানে কী করতাম বলো তো, পুরো চপচপা করে লাগাতাম। কিন্তু এখন এত গরম পড়েছে, ওই হেয়ার অয়েল লাগালে আমার মনে হয় বেশি গরম লাগবে, তো তার জন্য আর লাগাই না। আর সামনের চুলগুলো কিন্তু লিটিল গোল্ডের ফলো করলে তোমরা দেখতে পাবে, আগে যেমন বেবি ছাড়টা দেওয়া ছিল, সামনের লক্সগুলো এখন বড় হয়ে গেছে। তো ওগুলো ক্লিপ দিয়ে লাগিয়ে দিই, বা ধরো যদি পনিটেল বাঁধি, পনিটেলের ভেতরে ঢুকে যায়। তো তার জন্য আর চুলটা নাহলে ভেবেছিলাম সামনে থেকে আবার বারবি কাট কেটে রাখবো, না গরমের ভেতর বারবি কাট, স্কুলে যাবে, একটা তো মানানসই ব্যাপার আছে। তো এরই ভেতরে এই যে আমি রান্নাঘরে এখন ঢুকে পড়েছি। বেগুন দিয়ে আজকে রান্না করব অনেক দিন পরে কুলেখাড়া। যখন ধরো আমি স্কুল কলেজে পড়তাম বিশেষ করে, তখন একটু হিমোগ্লোবিন কম ছিল। হিমোগ্লোবিন কম বলতে কি, ধরো নর্মাল তো হিমোগ্লোবিন 12, আমার মেবি তখন 9 ছিল। কোনো একবার ব্লাড টেস্ট করাতে ধরা পড়েছিল। তো তারপর আমি আর ওষুধ খেতাম না, কারণ ওষুধ খেলে দেখবে আয়রনের যে ওষুধ হয় অনেকেরই সহ্য হয় না, দেখবে কনস্টিপেশন স্টার্ট হয়ে যায়। তো তার জন্য আমি কুলেখাড়ার রস খেতাম প্রত্যেক দিন 1 গ্লাস করে। আর এত র্যাপিড হারে যে মানে তোমার ইয়েটা বাড়ে, তোমার হিমোগ্লোবিনটা কি বলবো। আর কুলেখাড়ার শাকটা তখন ফেলে দিত না আমার যে রান্নার দিদি ছিল সবিতা দি, তো উনি কী করতো, ওই শাকটা দিয়ে আবার মাছের মাথা টাথা থাকলে, কাতলা মাছের মাথা টাথা দিয়ে ঝোল মতন আমাকে করে দিত। তখন কুলেখাড়া প্রচুর খাওয়া হতো, বাট এখন আর কুলেখাড়া খাওয়া হয় না। কিন্তু তোমাদের গপুদা আজকে কলমি শাক বলেছে দোকানদারকে, দোকানদার মনে কুলেখাড়া দিয়ে দিয়েছে, বুঝতে পারিনি ওনার কথা। তো বললাম ঠিক আছে, অনেকদিন পরে 2 আটি নিয়ে এসছে, তাই 1 আটি রান্না করেছি বেগুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে। আমার না এটা কোনো আইডিয়া নেই, নিজের থেকেই করেছি কালো জিরে ফোড়ন দিয়ে। তোমাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে যে কুলেখাড়া শাকটা কী দিয়ে রান্না করতে হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভেতরে আমি মাটনটা আর তোমাদের আর মাছটা, এটা আমি স্নান করতে যাওয়ার আগেই ধুয়ে রেখে গেছিলাম, কারণ যে জামাটা পরেছি ওই জামা পরে মাছ মাংস ধোবো, সারাদিন ঘুরে ফিরে বেড়াবো। যদিও আমার পুজো অর্চনা দেওয়া হয়ে গেছে, কিন্তু বাড়ির ভেতর তো আমি ভাবলাম যে তাহলে জামা কাপড়টা ছাড়াছাড়ি ঝামেলা থাকবে না, একবারে স্নান করে নিই। মটনটার গায়ে আমি সিম্পলভাবে শুধু সর্ষের তেল, হলুদ আর লবণ এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তাহলে এটা মানে কী হবে বলো তো, একটু রান্না করতে দেরি হলেও কোনো রকমের কোনো প্রবলেম হয় না। অনেকে দেখি মুরগির মাংসে লেবুর রস দেয়, আমি আগে দিতাম না, বাট একজনের কাছ থেকে শুনে, মানে তোমাদের ভেতর থেকে একজন কমেন্ট করেছো, দেওয়াতে দেখলাম বেশ ভালো হয় রান্নাটা। তোমরা যদি কেউ ট্রাই করে না থাকো, মানে সেই একটা না মুরগির মাংস আলাদা একটা টেস্ট আসে।
তো ট্রাই করো। অনেকে খাসি মাংস গায়ে লবণ মানে লেবুর রস লাগায়, বাট আমি এটা একদমই পছন্দ করি না, কারণ খাসির মাংসর একটা নিজস্ব ঘ্রাণ বা নিজস্ব টেস্ট থাকে। তো মাংসর ভেতরে আজকে একটু গোটা রসুন দেবো আর আলু দেবো। তো আলুগুলো শিবানীদিকে বলেছিলাম গোল গোল করে কেটে রাখতে, আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আর মার আসতে যেহেতু দেরি হচ্ছে, ঘড়িতে এখন প্রায় তোমাদের 1:30টার কাছাকাছি বাজে, লিটিল গোল্ডের স্নান দান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমি ভাবলাম আমি রান্নাটা বসিয়ে দিই। আর তার আগে মাকে ফোন করেছি, কেন বলো তো, ওলটা সিদ্ধ করব না ওলটা ডিরেক্টলি ভাজবো, এর জন্য, কারণ এটা নিজের হাতে ওল দিয়ে আর মাছ আমি নিজের হাতে প্রথমবার করছি। তা মা বললো না, ওলটাকে আগে সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে, কারণ মাকে আমি ওল বলিনি, মাকে আমি বলেছি কচু। তো যাই হোক, মানে ওলটা সিদ্ধ হচ্ছিল না, মা তখন আবার আমাকে ব্যাক করেছে কল, যে তুই একটা কাজ কর, আর মাছটা রেখে দে, আমি এসে রান্না করবো, খানে বাকি রান্নাগুলো করতে লাগ। তো আমার শাক হয়ে গেছে, ডাল আগের দিনেরটা ছিল, আর খাসির মাংসটা আমি কষাতেই দেখি মা ঢুকে গেছে। তো আর মাছগুলো আমি ভাজছিলাম। আর মাছ ভাজা জানো তো একটা ভীষণ ডিফিকাল্ট পার্ট, কারণ ফাটাক ফাটাক করে এমনভাবে ফুটবে, মানে তোমার মুখ নিয়ে যদি তুমি দাঁড়াও, তা হয় না সেই হাম উঠলে বা পক্স উঠলে যেমন হয়, মুখটাকে ওই রকম করে দেবে। আর তা বাদে তো মানে অনেককেই বলতে শুনি যে আমি রান্না করতে গেলে, মানে তারা বলে যে রান্না করতে গেলে পুড়ে যায়, ফেটে যায়। আমার কিন্তু রান্না বান্না করতে গেলে খুব কমই দেখবে, রেয়ার যে হাতে ছ্যাঁকা খাচ্ছি বা চোখে মুখে ফাটাফাটি হচ্ছে, কারণ আমি রান্না করার সময় বি কেয়ারফুল। যেটুকু রান্না করব ভাই মন দিয়ে করব, তাড়াহুড়ো করে করবো না। আমার মা যেটা করে, প্রচণ্ড তাড়াহুড়ো করে রান্না করার সময়, মানে তালে গোলে মানে আমি মাকে মাঝে মধ্যে বলি, মা তুমি এইরকম রান্নাবান্না কী করে করো, তার ভেতর থেকে আবার ভিডিও বানাও, বলে ওই রকমভাবেই মাছ চলছে। তো যাই হোক, আমার আর মাছগুলোর গায়ে এখন লবণ হলুদ মাখানো হয়ে গেছে। তো এরই ভেতর আমি স্ট্যান্ড সেট করতে করতে দেখো আমার অবস্থাটা, মানে পাওল পাড়া অবস্থা। লিটিল গোল্ডের বাবাকে তারপরে ওপরে আসতে বলেছি, ওনার যেহেতু আজকে সানডে, অফিস অফ, পেন্ডিং যে কাজগুলো থাকে উনি বসে বসে সেই কাজগুলো করে, উনিও সে ছাতা আসেনি। আমি আমার মতন একা একা স্ট্যান্ডে রেখে রেখে দেখো, একবার স্ট্যান্ডে খুলছি, একবার রাখছি, এদিকে 3টে কড়াই 3টে বসিয়ে দিয়েছি, সেগুলো সব পুড়ে যাচ্ছে আর গন্ডগোল। তো এখন আমি করব মাটনটার জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, কেটে রেখে দিয়ে গেছিলো, আমি কাটিনি। তো পেঁয়াজগুলোকে প্রথমে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর তার ভেতর আমি পেস্ট বানিয়ে নিয়েছি, একটা হলো আদা কাঁচা লঙ্কা। মাঝে তো আর মাছটা রান্না করবে, আর মাছটা কী হয় বলো তো, তোমরা দেখবে জ্যান্ত আর মাছ এরকম কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর তোমাদের আদা বাটা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ওই 2-5 দিন পরে আর মাছটা বের করলে ওটা একটু মাংসর মতন কষা কষা করলে বেশ ভালো লাগে খেতে। বাট আজকে মাকে বলেছি ওই কচুটা দিয়ে না ওল দিয়ে ওইটা দিয়ে রান্না করতে, তাই আমি ভাবলাম তাহলে আমি মাংসর মশলা আলাদা করে নিই, আদা কাঁচা লঙ্কা তো আলাদা করেছি শুকনো লঙ্কা দিয়ে, আর তার সাথে আমি ওখানটায় রসুন আর হলো গিয়ে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এই দিয়ে আলাদা পেস্ট করে রেখে দিয়েছি, ওটা মাংসর জন্য। তো পেঁয়াজটা যেই একটু গোল্ডেন ব্রাউন হয়েছে, সাথে সাথে আমি আমার যে কাঁচা মশলাগুলো, মানে বাটা মশলা ছিল, সেই মশলাগুলো দিয়ে একটু সাঁতরে নিয়ে অল্প করে তেল দিয়ে রান্না করেছি, কারণ ওই দেখেছো যখন ম্যারিনেট করতে গেছি খাসির মাংসটা, তখন অনেকখানি তেল মানে গবগবিয়ে পড়ে গেছে, তো সেটা তো আর তুলতে পারবো না, তাই এখানে একটু তেল কম দিয়েছি। একটু সাঁতলে নিয়ে যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন যে পাউডার মশলাগুলো রয়েছে সেই মশলাগুলোকে দিয়ে ওটাকে কষতে বসিয়েছি জল দিয়ে। আর তার ভেতরেই আমি ওপাশে মাছগুলোকে দিচ্ছি আর চাপা ঢাকা দিচ্ছি, টেনশানে কাজ হচ্ছে, বুঝেছো আজকে। যদি মাছ ফাটাকসে ফোটে বাই চান্স, ধরো আমি একটু মানে ওপাশে হয় না, মানে অন্য মনস্ক হওয়া মাত্রই বিপদ ঘটে যাবে। তো লিটিল গোল্ডের খিচুড়িটা জানো তো আজকে তালে গোলে করা হয়নি। আজকে অ্যাকচুয়ালি মাকে ডেকে নিয়ে আসার একটাই মাত্র কারণ, আগের দিন আমি যে মনে আছে একটা হেয়ার কালারের শ্যুট করেছিলাম, বাট ওই হেয়ার কালারের শ্যুটটাতে কিছু গন্ডগোল হয়েছে, বলছে আবার রিপিটেডভাবে করতে হবে। আমরা যে ড্রেস পরেছিলাম আমারগুলো ঠিক আছে, মা যে শাড়িটা পরেছিল সেই শাড়িটা হবে না, তো নতুন একটা ভাবে আমাকে করতে হবে। তো তার জন্য মাকে অনেক বলে কয়ে, মার তো আজকে কোনোভাবেই আসার কথা নয়, কারণ আজকে যেহেতু সানডে রয়েছে আর বাবার দোকান হলো আজকে খোলা রয়েছে, দোকানের স্টাফও এখন একটু কম রয়েছে, তার জন্য মা বাবু মোটে দোকান ছেড়ে বেরোতে পারছে না। আমি কালকাতে কতক্ষণ যে বক করে মাকে কনভিন্স করেছি যে মা আসো, তুমি না আসলে হবে না। এবার বাবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, তাই আমি বললাম যে বাবু আর তুমি এখানেই খেও, কারণ যা রান্নাবান্না করার আমি করে নেবো। দেখো অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ, মানে আমি একদিকে স্ট্যান্ডে ঝুলিয়ে দিয়ে দৌড়ে গেছি ফ্রিজ থেকে মনে হয় কিছু একটা বের করার জন্য, এদিকে আমার স্ট্যান্ড ঝুলে একাকার অবস্থা। তো যাই হোক, ফাইনালি আমার মা ঢুকে গেছে, আমি একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছি। আর লিটিল গোল্ড যে ঘরে রয়েছে সেই ঘরে একটু এসিটাকেও চালিয়ে দিয়ে এসে আমি গিয়ে এখন একটু এসির ভেতরে বসবো, আর মা আমার মতন গুছিয়ে, আমার মাছ এগুলো ভাজা হয়নি, মা মার মতন করতে পারবে। মা আমাকে বললো যে তুই গিয়ে একটু বস, কারণ দেখছি এসে আমার নাকানি চোবানি অবস্থা, মানে ভিজে পুরে একাকার অবস্থা। এখানে যে মটনটা আমি কষাতে
দিয়ে দিয়েছি, অলরেডি মটন টটন দিয়ে দিয়েছি। মা বললো একটু কষুক, 10 থেকে 15 মিনিট কষলেই হয়ে যাবে। মা আবার মটন জানো তো বেশি কষাই না, আমি আবার কষাতে তারপরে গিয়ে 6টা সিটি দিই। মা আবার বলে কি মাংস থেকে প্রচুর জল বেরোয় না খাসি থেকে, বলছে মাংসর পিসগুলো ছোট হয়ে যাবে। যাই হোক, মার নিশ্চয়ই আইডিয়া আছে রান্নাবান্না করতে করতে। তো আমি এখানটা একটু বলছিলাম যেহেতু প্রচণ্ড গরম লাগছে একটু শরবত বানাই। কোল্ড ড্রিঙ্কস যদিও আছে, আমি লিটিল গোল্ডকে অ্যাভয়েড করি কোল্ড ড্রিঙ্কসটা না দেওয়ার জন্য। এটা হলো আমপান্নার শরবত, ওই যে লিটিল গোল্ডকে খেতে দিয়েছি। লিটিল গোল্ড বলে নয়, লিটিল গোল্ডের মতন যারা ছোট বাচ্চা থাকে অনেকেই জানো তো এরকম লিকুইড টাইপের শরবত, কোল্ড ড্রিঙ্কস, মকটেল খেতে খুব ভালোবাসে। আমার মেয়েটাও এরকম হয়েছে। তো ভাবলাম এরই ভেতর অনেক দিন হয়ে গেছে বেডশিট চেঞ্জ করি না, প্রায় 5-7 দিন 10 দিন হতে গেল। তাহলে নতুন একটা বেডশিট পাতি, যদি এই বেডশিটটা এর আগে একবার পেতেছিলাম, পেতে মনে হয় বেশি দিন রেখেছিলাম না, বেশিক্ষণ রেখেছিলাম না, কারণ ভেবেছিলাম এক্সচেঞ্জ করব। তারপরে ভাবলাম না, যে দামে পেয়েছি সেই দামে এখন আর এই বেডশিটের কোয়ালিটি পাচ্ছি না। তো ভাবলাম এই বেডশিটটাকে পাতি। তোমাদের যদি কারো কিনতে হয়, এত ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে উইথ 2 পিলো কভার, তো তাহলে কিন্তু আমার কমিউনিটি পোস্টের ফটো দেবো, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। আর এই যে ড্রেসটা পরেছি, এই ড্রেসটাও সেম, আগে একদিন পরেছিলাম তো আজকেও আবার পরেছি। ড্রেসটা খুবই ভালো কোয়ালিটি, কারণ ভীষণ কমফোর্টেবল। গরমের ভেতর এরকম ইয়েলো কালারের প্যান্ট জামা কুর্তা সেট মোটামুটি 550 কি 500 টাকা দিয়ে আমি এটাকে কিনেছি। আর লিটিল গোল্ডের বাবা যেহেতু অফিস বন্ধ রয়েছে, ওনাকে আমি বললাম এবার অফিসের পেন্ডিং কাজগুলো পরে গিয়ে করবে, আগে আসো, ওপরে মা এসছে, মায়ের সাথে কথা বলে যাও। তো তারই ভেতর বাবাকে তো বলা হয়নি আসার জন্য, এবার বাবা জানছে যে বাবা বাড়িতে যাবে, মা এখানে এসছে, সেটাও মা ঠিকভাবে বাবাকে বলে বুঝিয়ে আসতে পারেনি। তারপর আমি বললাম লিটিল গোল্ডের বাবাকে যে বাবাকে ফোন করে বলো। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে একটা টাইম এমন ছিল যে আমার বাবা মাকে আমি হয়তো 8 মাস বছরে একবার আসতে বলতে পারতাম না, বলতে গেলেও মানে সাহস হতো না, ভয় লাগতো। কিন্তু এখন ভগবানের অশেষ কৃপাতে মানে লাস্ট ধরো তোমরা দেখতে পাবে বছরের ভেতর, লাস্ট 1 বছরের ভেতর আমি বাবা মাকে আমার ইচ্ছা মতন আমি ডাকতে পারছি, আর কাউকে ভয় পাওয়ার আমার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি কী বলো তো, ভয় পাই নয়, একটা রেসপেক্টের জায়গা থাকে মানুষের, সেই রেসপেক্টের জায়গার ঊর্ধ্বে যখন কেউ চলে যায় সেই রেসপেক্টটা চলে যায়। তো তার জন্য এখন আর কারো কোনো কথাতেও ভয় লাগে না, আর গায়েও লাগে না, কারণ আপন বলতে কেউই নেই। আমার বাবা মা আর বর ছাড়া আমার পৃথিবীতে কেউ আপন নেই। তো এই যে এর ভেতর মায়ের ফোনে একটু ভিডিও করবো বলে এই যে মা রান্নাঘরে সমস্ত রান্না বান্না করে ধোয়া মোছামুছি সব কমপ্লিট করে ফেলেছে। আমি আবার মাকে তাই বলছি যে তুমি মোছামুছি কেন করেছো, তুমি এসে ততক্ষণে চান করতে, আমি ততক্ষণে হলাম গিয়ে রান্নাঘর মোছামুছি করে ফেলতাম। বাসন টাসন যা ছিল মোটামুটি অর্ধেক মেজে আমাদের যে শ্যুটটার জন্য মাকে এনেছিলাম সেই শ্যুটটা করতে করতে বেজে গেছে প্রায় তোমাদের 6টা, পৌনে 6টা। ততক্ষণ মা না খেয়ে আমার সাথে ওই এক নাগারে করেই যাচ্ছে, ভিডিও করেই যাচ্ছে। তো আমার এত গিল্টি ফিল হচ্ছিল যে মা এমনিতেই সুগারের পেশেন্ট, যদিও বাবা ঢোকা মাত্র বাবাকে লিটিল গোল্ডকে মা খেতে দিয়ে তারপর আমরা শ্যুটটা শুরু করেছিলাম। তা মা বলছে না ঠিক আছে, আগের দিন তো শ্যুটটা হয়নি, আজকে তুই শ্যুটটা করে নে। আমার মনে হয় না এই দিনও শ্যুট হবে, কারণ এই সমস্ত মানে রেপুটেড ব্র্যান্ডের প্রমোশন করতে গেলে না টাকার অ্যামাউন্টটা হয়তো অনেক বেশি দেয়, কিন্তু কী হয় বলো তো, প্রচুর খাটায়, এটা এরকম হয়নি, ওটা ওইরকম হয়নি, ভীষণ পার্টিকুলার থাকে। মানে এই মানে হাতের ধরা যাবে না, ওই হাতে এটা ধরা যাবে না, এই কালারে কেন এটা লেগে গেল, গ্লাভস কেন ব্যবহার করা হলো না। তো যাই হোক ওইগুলো করে টোরে মাকে খাইয়ে দাইয়ে মা বাড়িতে চলে গেছে, তোমাদের গোপুদা নিচেও চলে গেছে অফিসে। তো আমি আর ফোন করিনি, কারণ আজকে অনেকটা টাইম আমাকে দিয়েছিল, উনি অফিসেই থাক। লিটিল গোল্ডকে এখন খাইয়ে দাইয়ে সমস্ত কমপ্লিট, এখন ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেবো, কারণ কালকে থেকে সোমবার, ওদের স্কুল একদম ফুল দমে শুরু হয়ে যাচ্ছে। 15 আগস্টের আগে কোনো ছুটি নেই, অনেক হোমওয়ার্ক জমে রয়েছে, কারণ লাস্ট উইকে স্কুলে যায়নি। পরবর্তী ব্লগ নিয়ে কালকে দেখা হবে।